সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব, দেখো কোষে দেখি 10, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্ক। কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো, 17 দাগের সবকটা এমসিকিউ করব, সত্য মিথ্যা করব এবং শূন্যস্থান পূরণ কিন্তু আমরা করে ফেলবো, ঠিক আছে। আর ক্লাস 10 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি, ঠিক আছে। ওকে। আর আজকের এই যে ভিডিওটা এবং আজকের এই যে অঙ্কগুলো আমি করাবো 17 দাগের 1 2, এই যে অঙ্কগুলো আমি করাবো 17 দাগের সবকটা এমসিকিউ যেগুলো আমি করাবো, তার জন্য কিন্তু তোমরা আগে থেকে একটু দেখে নেবে 38 দাগের উপপাদ্য এবং 37 দাগের উপপাদ্য। এই দুটো উপপাদ্য কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট এবং এই দুটো উপপাদ্যের ওপর নির্ভর করেই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। সমাজ রে। আর এই চ্যাপ্টারের 17 আর 18 হলো সব থেকে ইম্পর্টেন্ট, এমসিকিউ আর এসএ কিউ গুলো হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই এমসিকিউ 17 আর 18 তোমরা যদি খুব ভালো করে একবার করে যেতে পারো তাহলে আর এই চ্যাপ্টার থেকে কিচ্ছু করার দরকার নেই, এই চ্যাপ্টার থেকে কিচ্ছু করার দরকার নেই। শুধু যদি এই চ্যাপ্টারের এমসিকিউ আর এসএ কিউ গুলো আর সত্য মিথ্যা শূন্যস্থানগুলো যদি করে থাকো তাহলে, ঠিক আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 17 দাগের একের অঙ্কে। अभी मजा आएगा ना भिड़ो। দেখো প্রথমেই আমরা স্টার্ট করব একের দাগের অঙ্ক থেকে। দেখবে লেখা রয়েছে পাশের চিত্রে, এই যে এই চিত্রটা আমি এখানে এঁকেই দিয়েছি, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র, তাহলে আমি কেন্দ্রটা এখানে দিই ও বলে, ও হলো বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিসি 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত। প্রথমেই বলি অঙ্কটা করবার আগে তোমরা আগে অঙ্কটা স্টার মার্কিং করো, তারপরে সব কথা হবে। আগে অঙ্কে হবে স্টার মার্কিং, তারপরে অঙ্কের সলিউশন আমি করব, কারণ প্রচন্ড ইম্পর্টেন্ট হলে এই এমসিকিউটা, এটা তো প্রত্যেক বছর আসবেই আসবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। আগে স্টার মার্কিং করে ফেলো এটাই। আচ্ছা, এই অঙ্কটা করবার আগে তোমাদের একটু 38 নাম্বার উপপাদ্যটা একটু বুঝিয়ে বলে দিই, জাস্ট ব্যাপারটা 38 নাম্বার উপপাদ্যের ব্যাপারটা একবার তোমাদের বলে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো 38 নাম্বার উপপাদ্য কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রথম থেকেই বলে রাখছি, ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট। তো 38 নাম্বার উপপাদ্যতে কি বলে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে এই হলো একটা বৃত্ত, এবারে বৃত্তের ভেতরে ভাবো একটা চতুর্ভুজ রয়েছে, এরকম একটা চতুর্ভুজ ভাবো রয়েছে, ঠিক আছে, এরকম একটা চতুর্ভুজ যেমন খুশি হতে পারে চতুর্ভুজটা। চতুর্ভুজের বিপরীত কোণগুলো, বিপরীত কোণের সমষ্টি হলো 180। এটা কত নম্বর উপপাদ্যতে লেখা রয়েছে? 38 নম্বর উপপাদ্যতে। কথাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যেমন আমি কোণগুলোর যদি নাম দিই এ বি, এই জায়গাটায় নাম দিলাম সি আর এই জায়গাটায় নাম দিলাম ডি, তাহলে এ, এই যে কোণ এ, এর ঠিক উল্টো দিকের কোণ কোনটা? উল্টো দিকে দেখো রয়েছে কোণ সি, তাই তো। তাহলে এদের দুজনের যোগফল কত হবে বলো তো? এদের দুজনের যোগফল হবে 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রিকে আমরা কি বলি? দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হলে আমরা তাকে বলি সম্পূরক কোণ, ঠিক আছে। সম্পূরক কোণ মানে কি? দুজনের যোগফল যদি 180 ডিগ্রি হয়। আবার দেখো একইভাবে এই দেখো ডি আর বি, ডি আর বি বিপরীত, এদের দুজনের যোগফল যদি হয় 180 তাহলে তাকে আমরা সম্পূরক বলি। এবং বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, বৃত্তের ভেতরে যে চতুর্ভুজগুলো থাকে তাদের বিপরীত কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবেই হবে। বোঝা গেল? তাহলে আমরা 38 নাম্বার উপপাদ্যে কি শিখেছিলাম? বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? বৃত্তের ভেতরে যে চতুর্ভুজটা রয়েছে, দেখো এই চতুর্ভুজটা বৃত্তের ভেতরে রয়েছে, তাহলে আমরা একে কি বলবো? বৃত্তস্থ চতুর্ভুজ। আর এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল, বিপরীত কোণ মানে তোমার এ আর সি দুটো মিলিয়ে কত হবে? 180। বোঝা গেল? আবার দেখো আমি আরেকটা ছবি এরকম আঁকছি, আবার এরকম একটা
এরকম একটা চতুর্ভুজ রয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, ভাবো এইটা তোমার যদি হয় 100, এই কোণটা যদি হয় 100, তাহলে এইটা কত হবে? 80। বোঝা গেল? বিপরীত কোণ দুটো মিলে হবে 180, তাহলে এটা 100 হলে কি এটা 80 হবে, এরকম ব্যাপার আর কি। বোঝা গেল? আবার দেখো আমি আর এই ছবির মধ্যেই আরেকবার বলছি, আমি এই ছবিটার মধ্যেই আরেকবার বলছি। এই ভাবো আমি আরেকটা এরকম ছবি আঁকলাম। ঠিক আছে, তো আমি ভাবো এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। এই তো বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো এই যে কোণটা, এই কোণের নাম এ, এইটার নাম বি, এই জায়গাটা সি, আর এই জায়গাটা ডি। তাহলে এই কোণটা তোমার যদি হয় 70 ডিগ্রি, এ কোণটা যদি হয় 70, তাহলে ঠিক তার উল্টো দিকে মানে সি কোণটা কত হবে বলো? দুটো মিলে কত? 180। তাহলে একটা যদি হয় 70, তাহলে আরেকটা কত হবে? আপনা আপনি হয়ে যাবে 110। তাহলেই দেখো দুটো কোণ মিলে কত হলো? 180 হলো। আবার দেখো বি আর ডি মিলে কত হবে? 180। তাহলে এই যে বিপরীত কোণগুলো কি? সম্পূরক। সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি 180 হলে তাকে আমরা সম্পূরক বলি। ঠিক আছে, বোঝা গেল? যাক, এই গেল 38 নাম্বার উপপাদ্য। আচ্ছা, 38 নাম্বার উপপাদ্য ছাড়াও আমাদের আরেকটা ইম্পর্টেন্ট উপপাদ্য মাথায় রাখতে হবে। সেটা হলো 37 নাম্বার উপপাদ্য, 37 নাম্বার উপপাদ্যে কি বলে দেওয়া রয়েছে? বলে দেওয়া রয়েছে বৃত্তস্থ, এই দেখো ভাবো এখানে একটা ত্রিভুজ রয়েছে, এই তো এরকম একটা ত্রিভুজ রয়েছে। এইটা হলো বৃত্তের ব্যাস, ভাবো এ আর এ বি বৃত্তের ব্যাস। এবার ব্যাসের ওপর ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ। এবারে আমি বৃত্তটাকে মুছে দিলাম, তাহলে বৃত্তটা কি হয়ে গেল? অর্ধেক। অর্ধবৃত্তস্থ কোণ, এটাকে বলা হয় কি? অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এই কোণটাকে বলা হয় কি? অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণটা সর্বদা হবে কত? 90 ডিগ্রি। বোঝা গেল? অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? হয় 90 ডিগ্রি। তবে এটা যদি এরকম জোড়াও থাকে তাতেও বা কি, এটাও অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কত হবে? 90 ডিগ্রি। বোঝা গেল তো? আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ এরকমও হতে পারে, ত্রিভুজটা তো এরকমও হতে পারে, তাই না? ভাবো এই রকমও হতে পারে, এই ভাবো এই দিকে ত্রিভুজটা এই আর এই, এরকমও হতে পারে এ বি সি। তাহলে এবার এখানে অর্ধবৃত্তস্থ কোণ কোন জায়গাটা? এই জায়গাটা। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি। এই জায়গাটা মুছে দিলেই দেখো অর্ধবৃত্ত হয়ে গেল। আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সর্বদা 90 ডিগ্রি, মনে থাকবে। মানে কি? সমকোণ। এই দুটো জিনিস, এটা কত নম্বর উপপাদ্যতে রয়েছে? 37। তাহলে আমি 38-এ কি বললাম? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। এক নাম্বার কথা গেল। এক নাম্বার প্রথমত আমি এইটা বলেছি। আর দ্বিতীয়ত এখন আমি কি বললাম? যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কত হবে? অর্ধবৃত্তস্থ কোণটা কোথায় আছে বুঝতে পেরেছো তো? এই তো এই এই রকম জায়গা, এই হলো অর্ধবৃত্ত। এই যে অর্ধবৃত্তস্থ কোণ হবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে হবে। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কত হবে? 90 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। এবারে আমরা এই অঙ্কটাতে আসবো। তাহলে চলো এই অঙ্কটা আমরা এবারে স্টার্ট করব। তাহলে আমি এবারে এইগুলোকে মুছে দিই, এগুলোকে এবারে আমি মুছে দিই। 37 আর 38 নাম্বার উপপাদ্যে কি বলা আছে তোমরা তো বুঝে গেলে। এবারে আমরা অঙ্কে আসি। অঙ্কতে আমাদের কাছে জানতে চেয়েছে কোন বিএসি এর মান কত। আচ্ছা, কোন বিএসি, খুব ভালো করে কিন্তু দেখবে। বিএসি মানে কোন জায়গাটা বলো তো? বিএসি মানে হলো, দেখো আমি লাল রঙের কালি দিয়ে চিহ্নিত করছি। বিএসি, এই দেখো পি এ সি, তার মানে হলো তোমার এই জায়গাটার মান জানতে চেয়েছে। এই যে এই জায়গাটা কত হবে, এই কোণটার মান জানতে চেয়েছে, তাই তো? তাহলে এখানে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দেব। এই কোণটার মান জানতে চেয়েছে, এখানে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিই। আচ্ছা, এই কোণটার মান তো জানতে চেয়েছে। তার আগে আমি এই লাইনটাকেই এখন মুছে দিচ্ছি, এই লাইনটা আমি এখন মুছে দিচ্ছি। তাহলে তোমরা দেখে বলো, ছবিটা দেখে বলো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিনা। বলো বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ। আচ্ছা, এই যে কোণটা ডি, ডি এর ঠিক উল্টো দিকের কোণটা তাহলে কত হবে? মানে এই কোণটা কত হবে বলো? এই যে বি, মানে আমি যদি এই কোণটার নাম বলি, এই কোণটা এই যে এ বি সি, এই কোণটার মান কত হবে তোমরা বলো? এই যে দেখো ডি আর বি দুটো বিপরীত কোণের সমষ্টি কত? 180। তার মধ্যে এই কোণটা যদি হয় তোমার 120, এই কোণটা তোমার যদি হয় 120, বলেই দিয়েছে এই কোণটা হলো তোমার কত? 120। তাহলে তোমরা বলো এই কোণটার মান কত হবে?
60 ডিগ্রি হবে, তাই না? তাহলে এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা কি করে বের করলাম? 180 থেকে 120কে বিয়োগ করে। তাহলে আগে চলো আমরা লিখে ফেলি কোণ এ বি সি। তাহলে দেখো আমি এখানে লিখবো কোণ এ বি সি। কি করে আমরা বের করলাম? 180 থেকে আমরা বিয়োগ করব কত? এই যে 120কে, তাহলেই তো আমরা পেয়ে যাব, তাই না? তাহলেই আমরা পেয়ে যাব, তাহলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই কোণ এবিসি আমি কত পেয়েছি বলো? 60 ডিগ্রি। বোঝা গেল? যাক, বুঝতে পারলে তোমরা? এইবারে আমরা আবার এই কর্ণটাকে টেনে দিচ্ছি যেমন ছিল। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে এই কোণটার মান কত, তাই তো? খুব ভালো কথা। তোমরা একটা ত্রিভুজ খুব ভালো করে লক্ষ্য করবে। তার আগে আমি এইটুকুনি অংশকে মুছে দিলাম। তাহলে দেখো অর্ধবৃত্ত হয়ে গেল। যেই নিচের অংশটা মুছে দিলাম এই জায়গাটা, তাহলে এটা ওটা অর্ধবৃত্ত, তাই না? দেখো এই যে দেখো, এই যে দেখো, এই হলো একটা অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তস্থ কোণ কোন জায়গাটা বলো? এই যে এই জায়গাটা, এই জায়গাটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? দেখো আমি এগুলোকে যদি মুছে দিই তাহলে তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এই হলো অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণটার তোমরা আমাকে বলো মান কত হবে? অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? তোমাদেরকে এক্ষুনি বলেছি, হয় কত? 90 ডিগ্রি, তাই না? তাই তো, 90 ডিগ্রি হবে। তাহলে এবারে বলো, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো এবিসি, তাই তো? দেখো ত্রিভুজটার নাম হলো, এই যে দেখো, এ বি সি। এই ত্রিভুজের একটা কোণ 60, একটা কোণ 90। তাহলে এই কোণটা কত? এই যে এই কোণটা কত হবে বলো? 180 থেকে এই দুটোকে মাইনাস করে দেবো, 90 আর 60কে, তাহলেই তো হয়ে যাবে, তাই না? খেলা শেষ। তাহলে চলো, আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো এবিসি। তাহলে আমরা দেখো এখানে লিখবো ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই। কি পাচ্ছি আমরা? এই যে এই কোণটার মান আমরা বের করবো। এই কোণটার নাম কি বলো? এই কোণটার নাম হলো, এই যে দেখো, বি এ বি এ, তারপরে কি? সি বি এ সি, তাই না? কোন বিএসিরই তো মান জানতে চেয়েছে। এই কোণটার নাম হলো, এই যে দেখো, বি এ সি, বিএসি। তাহলে আমরা লিখবো কোণ বি এ সি কত হবে বলো? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সেখান থেকে আমরা বিয়োগ করব এই 90কে আর 60কে, তাহলেই তো হয়ে যাবে। 90 আর 60কে যোগ করে বিয়োগ করে দেবো, তাহলেই আমরা কি পেয়ে যাব, তাই না? বলো। তাহলে কত হচ্ছে? এদের দুজনকে যোগ করলে হবে কত? 150 ডিগ্রি। আচ্ছা এবারে দেখো 180 থেকে 150 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 30 ডিগ্রি। এই তো, শেষ। 30 ডিগ্রি হয়ে গেলে বিএসসি কত পেলাম আমি? 30 ডিগ্রি। এই যে বিএসসি কত পেলাম? 30। তাহলে এই কোণটার মান কত? 30 ডিগ্রি। বোঝা গেল? শেষ খেলা, অঙ্ক আমাদের শেষ। তো ছবিটাকে আমি মুছে দিয়েছিলাম, এই যে এইগুলোকে দেখবে মুছে দিয়েছিলাম অঙ্কটা বোঝার জন্য। তো আমি আবার এঁকে দিচ্ছি আবার আগের মতো, যাই হোক এরকম একটা ছবি হয়ে যাবে। বোঝা গেল তো? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা যাব 2-এর দাগের অঙ্কটাতে। তো দেখো এবারে আমরা আসবো 2-এর দাগের অঙ্কটাতে। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কতে দেখবে যে ছবিটা দেওয়া রয়েছে, সেটাকে দেখবে আমি এখানে এঁকেই নিয়েছি। এবারে আমাদের কাছে কি বলছে দেখো, বলে দিয়েছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি হলো ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি 65 ডিগ্রি, কোণ ডিএসি 60 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত? তাহলে দেখো কেন্দ্রটা দেখবে এখানে কি বলে দিয়েছে, কেন্দ্রটা হলো ও, এবং ব্যাসটাও দেখবে এখানে কত বলে দিয়েছে? এ বি। ব্যাসের নাম দেখবে কি বলে দিয়েছে? এ বি। ঠিক আছে, ব্যাসের নাম হলো এ বি। খুব ভালো কথা। এইবারে আমাদের কাছে কোন কোণের মান জানতে চেয়েছে। দেখবে দুটো কোণ তো বলেই দিয়েছে, একটা 40 আর একটা 65। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কোন বিসিডি। তাহলে বিসিডি মানে কোন জায়গাটা? দেখো এই যে দেখো বি, তারপরে এই যে দেখো সি, তারপরে এই যে দেখো ডি। তাহলে এই বিসিডি এর এই জায়গাটা, এই কোণটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমি আগে এখানে লিখে রাখি কোণ বিসিডি, এইটার মান আমাদের কাছে জানতে চেয়েছে, তাই তো? এবারে দেখো তোমরা খুব ভালো করে দেখবে, এখানে দেখো অর্ধবৃত্ত
বৃত্তস্থ কোণ কোনটা, এই যে দেখো আমি দাগটাকে মুছে দিলাম, বৃত্তটাকে অর্ধেক করে দিলাম। এবারে দেখো অর্ধবৃত্তস্থ কোণ মানে হলো এইটা, এবং এই কোণটার মান কত তোমরা বলো, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? হয় 90 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজটার নাম কি? এই যে দেখো আমি এই দাগগুলোকে মুছে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো কিন্তু এই যে দেখো এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি এর আমরা দুটো কোণের মান কিন্তু জানি, 90 আর 65। তাহলে আমরা শুধু এইটা বের করবো, হ্যাঁ, এইটা আগে বের করব, এই কোণটা। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই বলে আগে আমরা লিখবো, লিখবো কি ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে ত্রিভুজ এবিসি এর আমরা কোন কোণটা বের করব? এই যে এই কোণটা। চলো আগে আমরা এই কোণটার মান বের করি। এই কোণটার নাম কি রয়েছে? বি, তারপরে এ, তারপরে সি। তাহলে আমরা লিখবো কোণ বি এ সি। কি করে বের করব? তিনটে কোণের সমষ্টি কত? 180। সেখান থেকে আমরা বিয়োগ করব কাকে কাকে? এই যে তোমার 90 কে আর 65 কে। তাহলে 90 ডিগ্রি আর 65 দুজনের সমষ্টিকে বিয়োগ করে দিই, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে কত হচ্ছে দেখো এখানে, হচ্ছে এদের দুজনকে যোগ করলে কত হবে? হবে 155, 155 ডিগ্রি। তাহলে 180 থেকে 155 বিয়োগ করলে কত হবে? 25 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম? এই যে খুব ভালো করে দেখবে, এই যে এই কোণটার মান আমি কত পেয়েছি? পেয়েছি কিন্তু 25 ডিগ্রি, ঠিক আছে? এইবারে আমি এই ছবিগুলোকে আবার পুনরায় এঁকে দিচ্ছি, আবার এঁকে দিচ্ছি। এগুলোকে তো আমি মুছে দিয়েছিলাম বোঝার জন্য, আবার আমি এগুলোকে এঁকে দিলাম, ঠিক আছে? আবার এঁকে দিলাম। এইবারে খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, বলো এই যে টোটাল, আমি যদি এই লাইনটাকে মুছে দিই, তাহলে টোটাল এই কোণটার মান কত? বলো, টোটাল এই কোণটার মান, এইটা হলো তো 25 ছিল, তাই না? যখন দাগ কাটা ছিল এরকম ভাবে, এইটা 40, এইটা 25। তাহলে বলো টোটাল এই কোণটার মান কত? এই যে টোটাল এই কোণটার মান তাহলে কত হবে? তাহলে টোটাল এই কোণটার মান হলো, এই যে দেখো 40 আর 25-এ টোটাল এই কোণটা হলো কত? 65, তাই না? তাহলে এই কোণটা হলো কত? টোটাল 65, তাই তো? তাহলে এই কোণটার নাম কি? এই যে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো ডি এ বি। তাহলে কোণ আমরা লিখতে পারি কোণ ডি এ বি। কত? কোণ ডি এ বি হলো তোমার 40 আর 25 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 65 ডিগ্রি। বোঝা গেল? 65 ডিগ্রি। তাহলে এবারে তোমরা আমাকে বলো, তোমরা আমাকে এবারে বলো, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা হলো কত? 65। তাহলে ঠিক তার উল্টো দিকের কোণ, মানে উল্টো দিকের কোণ মানে এই যে এই কোণটার মান তাহলে কত হবে বলো? বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার মান তাহলে টোটাল কত হবে বলো? তাহলে আমরা কি জানি যে এই যে এইটা আর এইটা দুজনের সমষ্টি কত? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে বলো? 180 থেকে এইটাকে বাদ দিলেই পেয়ে যাব আমরা, তাই না? তাহলে আমরা দেখো এবারে কি লিখবো, লিখবো যে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো কোণ ডিসিবি, কোণ ডিসিবি। তাহলে আমরা লিখবো অতএব কোণ টিসিবি। তাহলে কত হবে? 180 থেকে আমরা কি করব, কত বিয়োগ করব? উল্টো দিকের কোণটার মাপকে মানে 65কে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব, তাই না? তাহলে বিয়োগ করলে কত পাবো? 115 ডিগ্রি। তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ। তাহলে এখানে আমরা জাস্ট লিখে দেবো এই যে এই কোণটা, এই কোণটার মান কত? এই কোণটার মান হলো কত? 115 ডিগ্রি, ঠিক আছে? বোঝা গেল আশা করি। তাহলে আমাদের কাছে জানতে কি চেয়েছিল? আমাদের কাছে জানতে চেয়েছিল কোন বিসিডি এর মান কত। এই তো আমরা পেয়ে গেলাম কোন বিসিডি। এই যে দেখো বিসিডি, এই যে এইটা পেয়ে গেলাম কত? 115 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু এইটা, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক, স্টার মার্কিং করবে, ঠিক আছে? তো দেখো এবারে কিন্তু আমরা করব তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে পাশের চিত্রে ও
বৃত্তের কেন্দ্র, পাশের চিত্রটা আমি দেখো এখানে এঁকেই নিয়েছি। বলেছে ও হলো বৃত্তের কেন্দ্র, এবি হলো ব্যাস এবং এবিসিডি চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু দাগ দেবে। তারপরে দেখো বলে দিয়েছে কোন পিএসি 25 ডিগ্রি হলে কোন ডিএসি কত। তার মানে ডিএসি মানে আমাদের কাছে জানতে চেয়েছে, খুব ভালো করে দেখো, এই দেখো ডিএসি, ঠিক আছে, ডিএসি মানে আমাদের কাছে এই কোণটা কত জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে কথাটা খুব ইম্পর্ট্যান্ট দাগ দিতে বললাম সেটা হলো এই যে দেখো এবি আর ডিসি হলো সমান্তরাল। দেখো এবি আমি লিখে রাখি, এবি আর ডিসি হলো সমান্তরাল। সমান্তরাল মানে জানো তো পুরো এই রকম, ঠিক আছে। আর যদি আমরা এরকম একটা দাগ কাটি, এটাকে কি বলি আমরা, ভেদক বা ছেদক বলে থাকি। আর এই কোণটাকে আর এই কোণটাকে আমরা কি বলি, একান্তর কোণ। তাহলে এরা দুজন যদি সমান্তরাল হয়, এই যে এই লাইনটা আর এই লাইনটা, তাহলে এই একান্তর কোণ আর এই একান্তর কোণ দুজনেরই মান কিন্তু সমান হয়। এটা আমরা ক্লাস 7 এবং 8এই করেছি। এইটা তো খুব ভালো করেই তোমরা করেছো, যে সমান্তরাল হয় যদি এইটা, এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল হয়, তাহলে এই একান্তর কোণ আর এই একান্তর কোণের মান কিন্তু সমান হয়। তো এখানেও দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি যদি এই জায়গাগুলোকে মুছে দিই, এই যে এই জায়গাগুলোকে যদি মুছে দিই, তাহলে তোমরা দেখো এই যে দেখো ডিসি আর দেখো বলে দিয়েছে এবি, এরা হলো সমান্তরাল সরল রেখা, ঠিক আছে, সমান্তরাল সরল রেখা। এবং ছেদকটা এই যে দেখো এই হলো ছেদক। তাহলে একান্তর কোণ কোনটা হবে তোমরা বলো, একান্তর কোণ কোনটা হবে, এই যে এই যে 25, এই 25-এর একান্তর কোণটা হবে এইটা, তাই না। তাহলে এই দুটো কোণ কিন্তু হলো সমান। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো এই যে এই 25 ডিগ্রির নাম হলো কিন্তু, খুব ভালো করে দেখবে, আমি যদি আবার এরমভাবে এঁকে দিই, আবার আমি এখান থেকে এঁকে দিই ছবিটাকে, এই তো আমি আবার এঁকে দিলাম। তাহলে বলো এই কোণটার নাম হলো, এই যে 25 ডিগ্রির নাম হলো কিন্তু বি এ সি, বিএসি, ঠিক আছে, বিএসি এইটা। দেখো বিএসি, তাহলে আমি দেখো এখানে লিখছি বিএসি, আর এই কোণটার নাম কি, এই যে এইটা, এই দুটো একান্তর কোণ সমান, মানে এইটা যদি তোমার হয় 25, এইটা যদি হয় 25, তাহলে এই একান্তর কোণটাও কত হবে, এইটাও হবে তোমার কিন্তু 25, ঠিক আছে। এবারে কথা হলো এই 25 ডিগ্রির নাম কি, এই যে এই কোণটার নাম, এই কোণটার নাম হলো বি এ সি, বিএসি। তাহলে আমরা দেখো এখানে লিখবো কি, কোণ বিএসি, কোণ বিএসি সমান সমান এই 25টার নাম কি, এই যে এই 25-এর নাম হলো কিন্তু দেখো এসিডি, তাই তো। দেখো এই 25-এর নাম হলো দেখো এ সি, এই যে দেখো ডি, এসিডি। তাহলে কোণ এসিডি এরা দুজন হলো সমান। একান্তর পাশে লিখে রাখছি, একান্তর, একান্তর, তারপরে লিখবো কি, কোণ এসিডি এরা হলো সমান। কেন সমান, কারণ এরা এই যে, এই যে দেখো এই ডিসি, এই যে দেখতে পাচ্ছ ডিসি আর এবি সমান্তরাল, এবি আর ডিসি যেহেতু সমান্তরাল সেই জন্য। তাহলে আমাদেরকে লিখতে হবে, যেহেতু এই যে দেখো আমি এই জায়গাটা মুছে লিখছি, দেখো কেন সমান্তরাল, এই কেন সমান, এই যে এই দুটো কোণ, কারণ আমি দেখো এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখি, কারণ সমান্তরাল, এই এই যে দুটো কোণ সমান তার কারণ হলো এবি সমান্তরাল ডিসি। আর এখানে ছেদকটার নাম কি, ছেদকের নাম এই যে দেখো এসি ছেদক, এই যে দেখো এসি ছেদক, তাই না। তাহলে আমি এখানে লিখবো কি, এসি হলো ছেদক বা ভেদক, যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই যে এই দুটো কোণ সমান, এইটা আর এইটা সমান, মানে তোমার এইটা যদি হয় 25, তাহলে এইটাও হলো 25, এই কোণটা, এই কোণটার নাম কি তোমার এ সি ডি। তাহলে আমি দেখো এখানে লিখে রাখবো, অতএব কোণ এ সি ডি কত, 25 ডিগ্রি, তাই না। এইবারে খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো, এইটা হলো কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তটাকে অর্ধেক করে দিলাম, এই যে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, কত, 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি তো। তাহলে এবারে তোমরা আমাকে বলো যে এই কোণটা কত হবে, এই যে এই কোণটা তাহলে কত হবে, টোটাল কোণটা বলো, টোটাল কোণটা কত হবে, আমি মুছে দিচ্ছি এই জায়গাটা এখন। তাহলে দেখো এই তো বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের এই যে দেখো এইটা আর এই বিপরীত কোণ দুজনের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, তাই কি না বলো।
বৃত্তস্থ চতুর্ভুজ এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা আমি যদি মুছে দিই, এই কোণটা আর এই কোণের সমষ্টি 180। তাহলে এই কোণটার টোটাল মান কত বলো? এই কোণটার টোটাল মান হলো তোমার 25 আর 90 যোগ করে দাও 115। সেখান থেকে 180 থেকে ওই 115কে বাদ দিলেই আমরা টোটাল এই কোণটার মান পেয়ে যাব। তাহলে এই কোণটার টোটাল নামটা কি? এই কোণের নামটা কি? এই কোণটার নাম হলো বি এ ডি, কোণ বি এ ডি। তাহলে আমরা দেখো এখানে লিখবো কি? কোণ বি এ ডি। অতএব কোণ বি এ ডি, কোণ বি এ ডি এর মান আমরা কি করে বের করব? 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব এই যে এই কোণটাকে। তাহলে এই কোণটা টোটাল কত বলো? তোমার 90, আর এখানে দেখো রয়েছে কত? 25। তাহলে 90 আর 25 মানে হলো তোমার কত? 115, তাই তো? তাহলে 180 থেকে আমরা বিয়োগ করব কত? 115কে, তাহলেই আমরা পেয়ে যাব। 115কে বিয়োগ করলে আমরা কত পাবো? 65 ডিগ্রি। বোঝা গেল? তাহলে টোটাল এই কোণটার মান কত? টোটাল এই কোণটার মান হলো 65। ঠিক আছে, কিন্তু আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে কিন্তু টোটাল এই কোণটা জানতে চায়নি। আমার কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো, আবার আমি এটাকে পুরো করে দিই এরকম ভাবে। আমার কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো টোটাল এই যে এই কোণটা, টোটাল বুঝতে পেরেছো তো? এই যে এই টোটাল কোণটা 65 আমি বের করে ফেলেছি। তার মধ্যে এইটুকুনি কিন্তু 25 ছিলই। তাহলে অ্যান্সারে শুধু এইটুকুনি জানতে চেয়েছে, শুধু এইটা। বোঝা গেল? আমাদের কাছে কোনটা জানতে চেয়েছে? আমি দেখো সবুজ কালার করে দিচ্ছি। এই যে আমার কাছে এইটুকুনি জানতে চেয়েছে। টোটালটা 65, এই কোণটা যদি হয় 25, তাহলে এই যে এই সবুজ রঙের কোণটার মাপ কত? তাহলে বলো টোটালটা যদি হয় তোমার 65, টোটালটা যদি হয় তোমার 65, তার মধ্যে যদি এইটুকুনি হয় 25, তাহলে এইটা কত হবে? 45 হবে, তাই না? এটা 45 হবে। বোঝা গেল? তাহলে আমাকে এবারে এই কোণটার মান বের করতে হবে। কোন কোণটা? এই যে খুব ভালো করে দেখবে, আমাকে এবারে আমাকে এবারে বের করতে হবে এই কোণটার মান। মানে এই যে দেখো ডিএসি, দেখো ডিএসি মানে এই কোণটা। তাহলে চলো আমি ওপরের অংশটাকে মুছে দিই। কোণ ডিএসি, কোণ ডিএসির মান তো আমাকে এবারে বের করতে হবে, তাই না? তাহলে আমি লিখবো অতএব কোণ ডিএসি। তাহলে কত হচ্ছে কোণ ডিএসি বলো? টোটালটা হলো 65, টোটালটা হলো 65 ডিগ্রি। সেখান থেকে আমি বাদ দেব এই যে এই 25-এর অংশটাকে, তাহলেই আমি এইটা পেয়ে যাব 45, তাই না? তাহলে এই 25-এর অংশটাকে বাদ দেব আমি, তাহলেই পেয়ে যাব কত? 45 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু 1-এর দাগ 2-এর দাগ প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। 3-এর দাগেরটা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তবে 4-এর দাগের অঙ্ক স্টার্ট করবার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই। তো ভাবো, তোমাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কারণ এই জিনিসটার উপর নির্ভর করেই নেক্সট অঙ্কগুলো রয়েছে। দেখো, ভাবো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি আঁকছি। ভাবো এই হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি আঁকলাম। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের এই কোণটাকে বলা হয় কি? বাইরের এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের বাইরে যে কোণ থাকবে তাকে কি বলা হয়? বহিস্থ কোণ। এবারে বহিস্থ কোণের আমি ভাবো মানটা লিখলাম 70 ডিগ্রি। এবারে খুব ভালো করে দেখবে, বহিস্থ কোণের মান যেটা হবে, অন্তস্থ কোণ মানে কি? অন্তস্থ কোণ মানে হলো এই যে বৃত্তস্থ চতুর্ভুজের ভেতরে যে কোণটা, এই অন্তস্থ কোণের বিপরীত কোণটার মানও কিন্তু হবে এই 70 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? আবার বলি, খুব ভালো করে দেখো, আবার আমি আর একটা নতুন ছবি আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, আবার আমি একটা অন্য, এখানেই দেখো আরেকটা আমি করছি। এবারে একইভাবে দেখো আমি এই দিকটা এরকম করছি। দেখো তাহলে এবারে তোমরা এখানে বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হলো এই যে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের দিকের এই কোণটাকে আমরা বলবো কি? বহিস্থ কোণ। ঠিক আছে, এই বহিস্থ কোণের যা মান হবে অন্তস্থ কোণের, অন্তস্থ কোণ মানে বুঝতে পেরেছো তো? বহিস্থ কোণ বাইরেরটা, আর অন্তস্থ কোণ মানে কি? ভেতরেরটা। এই কোণটার মান যদি হয় 50 ডিগ্রি, তাহলে এই অন্তস্থ কোণের বিপরীত, অন্তস্থ কোণ তো এইটা,
এই কোণটার কথা বলছি না, অন্তস্থ কোণের বিপরীত, মানে এই কোণটাও কিন্তু তাহলে তোমার হবে এই 50 ডিগ্রি। বোঝা গেল? তাহলে বহিস্থ কোণের মান যা হবে বৃত্তস্থ চতুর্ভুজের, কিন্তু অবশ্যই বৃত্তের ভেতরে থাকা চতুর্ভুজের ক্ষেত্রেই এইটা প্রযোজ্য। মানে শুধু কোনো চতুর্ভুজের ক্ষেত্রে এরকম প্রযোজ্য নয়, শুধু একটা চতুর্ভুজ থাকলে হবে না, বৃত্তস্থ চতুর্ভুজ হতে হবে। সেই চতুর্ভুজের বাইরের দিকের কোণের, বহিস্থ কোণের যা মাপ হবে, যে মান হবে অন্তস্থ বিপরীত কোণের, এই অন্তস্থ তার উল্টো দিকের কোণের সেম একই মাপ হবে। বোঝা গেল ব্যাপারটা? চলো এবারে আমরা অঙ্কটা করি। তাহলে তোমরা কিন্তু এটা লিখে রাখতে পারো যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের এই নিয়মটাকে তোমরা লিখে রাখো যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের যে মান আমরা পাবো অন্তস্থ বিপরীত কোণের ওই একই মাপ আমরা পাবো। বোঝা গেল? চলো এবারে আমরা 4 দাগের অঙ্কটায় আসি। ছবিটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো ছবিতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে পাশের চিত্রে, মানে এই যে এই চিত্রটাতে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বি এ কে এফ বিন্দুতে পর্যন্ত বর্ধিত করা হলে এবি আর সিডি সমান্তরাল, এই জায়গাটায় দাগ দেবে। তারপরে কোণ এবিসি 92 ডিগ্রি, কোণ এফ এ ই 20 ডিগ্রি হলে বিসিডি এর মান কত? আচ্ছা বিসিডি মানে কোন জায়গাটা দেখি তো। বিসিডি মানে হলো তোমার এই জায়গাটা, দেখো এই তো বি সি ডি, মানে তোমার এই জায়গাটার মান কিন্তু জানতে চেয়েছে। ভালো কথা, জানতে চেয়েছে। তার আগে আমরা একটা কাজ করে ফেলি। এই যে এই কোণটা 92 ডিগ্রি বলে দেওয়া আছে, এই কোণটা, তাহলে ঠিক তার উল্টো দিকের কোণের মান কত হবে বলো? বৃত্তস্থ চতুর্ভুজ তো, এই যে দেখো এবিসিডি এ তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? দেখো এই যে এবিসিডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণ, বিপরীত কোণ মানে বুঝতে পেরেছো তো? এই যে 92 এর বিপরীত হলো এইটা, এদের দুজনের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে এদের দুজনের সমষ্টি 180 ডিগ্রি। একটা 92 হলে তাহলে আরেকটা কত? চলো আমরা এটা বের করি। এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো কিন্তু এডিসি, এডিসি। তাহলে আমরা লিখবো কোণ এডিসি সমান সমান কত হবে? 180 থেকে আমরা বিয়োগ করব, কাকে বিয়োগ করব? করবো এই যে 92 কে বিয়োগ করব, 92 ডিগ্রিকে। করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 88 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই কোণটা আমরা কত পেলাম? পেলাম 88। তাহলে কেন বিয়োগ করলাম ব্যাপারটা বোঝা গেল তো? কারণ এবিসিডি হলো, এবিসিডি হলো কারণ এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ, বৃত্তস্থ চতুর্ভুজ। বোঝা গেল? চতুর্ভুজ, সেই জন্য, সেই জন্য আমরা এইভাবে এডিসি এর মানটা পেয়ে গেলাম। এইবারে আমরা আসবো কিসে? এইবারে দেখো আমরা কিসে আসবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আমি এই বৃত্তের দাগ টাগ সব মুছে দিচ্ছি, বৃত্তের দাগ আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমরা বইয়ে একটা জায়গায় দাগ দেবে। কোন জায়গাটায় দাগ দেবে? সেটা হলো যেখানে দেখবে লেখা রয়েছে এ ই সমান্তরাল সিডি। তার মানে হলো কোন জায়গাটার কথা বলা হচ্ছে? বলা হচ্ছে এই যে এই দুটো জায়গার কথা, এই যে এ ই আর এই যে দেখো আমি এগুলোকে মুছে দিই, হ্যাঁ এইগুলোকে মুছে দিই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এই যে আমি এগুলোকে মুছে দিলাম, দেখো এ ই আর এই যে এইটা সিডি হলো সমান্তরাল। ঠিক আছে, আমি এখানে লিখে রাখি এ ই আর সমান্তরাল কি? সিডি। তাহলে দুজন যদি এরা সমান্তরাল হয় তাহলে এইটা হলো এডিটা ভেদক, মানে ভাবো এই তো সমান্তরাল, এইটা হলো বাবা ভেদক। তাহলে এইটা আর এইটাকে আমরা কি বলবো? একান্তর কোণ। একান্তর কোণগুলো কি হবে? সমান হবে। এই একান্তর কোণ আর এই একান্তর কোণ সমান হবে। কেন হবে? কারণ এই যে এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল। বোঝা গেল? এখানেও দেখো ঠিক তেমনই, এই যে দেখো এ ই আর এই যে এইটা সমান্তরাল। তাহলে এইটা যদি হয় 88, তাহলে তোমার এইটাও হবে কত? 88, তাই না? একান্তর কোণ তো। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এবার আমি আবার ছবিটাকে পুনরায় আবার এঁকে দিই এরকম ভাবে। ঠিক আছে, পুনরায় আমি আবার এঁকে দিচ্ছি। কেমন ছিল দেখি বইয়ের মধ্যে। আহ, এই যে বইয়ের মধ্যে এরকম ছিল ছবিটা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ছবিটা।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা হলো আমাদের কত, 88, এই জায়গাটা হলো আমাদের 88। তাহলে কারণটা তোমরা বুঝতে পারলে, কারণ হলো এই আর সিডি হলো সমান্তরাল। তাহলে এটা আমরা একটু লিখে নেব, এটাকে আমরা একটু লিখে নেব যে এই কোণটা হলো সমান্তরাল, এই কোণটা হলো 88, এই যে ই এ ডি বা ডি এ ই, এটা হলো কত, 88। একটু একটু আমরা এটা লিখে নেবো, হ্যাঁ, যে কোণ, এই যে ডি এ ই, কোণ ডি এ ই হলো কত, 88 ডিগ্রি। কারণটা তোমরা বুঝতে পারলে, কারণ হলো তোমার এ ই আর সিডি সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে এইটা আর এইটা কি একান্তর কোণ, সেই জন্য হলো কি এই দুটো সমান। ঠিক আছে, এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কোনটা, এই কোণের মানটা জানতে চেয়েছে, এই যে এই কোণটার মান কত জানতে চেয়েছে। এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এই কোণটা হলো 88, তাই তো, এই যে এই কোণটা হলো কত আমাদের 88, এইটা হলো কত 20। তাহলে বলো টোটাল এই কোণটার মান কত, টোটাল, এই যে টোটাল এই কোণটার মান কত, এই যে এইখান থেকে তাহলে পুরো এতটার মান কত বলো। এটা হলো 20, এটা হলো 88, তাহলে এখানে টোটাল কোণের মান কত হচ্ছে তোমার 108 ডিগ্রি। তাহলে এই 108 ডিগ্রি, এই টোটালটা হলো কি একটা বহিস্থ কোণ, তাই না? দেখো এটা তো একটা কোথায় রয়েছে, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের দিকে রয়েছে, তাই না? এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের দিকে রয়েছে। টোটাল কোণটা কত ডিগ্রি, 108 ডিগ্রি, বোঝা গেল তো? তাহলে এই যে এই কোণটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বাইরে রয়েছে, মানে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের দিকের কোনো কোণ, কোণের মান কত হবে, অন্তস্থ, এই যে অন্তস্থ বিপরীতের সমান, অন্তস্থ তার বিপরীতে যেটা রয়েছে তার সমান, অন্তস্থ বিপরীতের সমান হবে, বোঝা গেল? এইটা দেখো বারবার করে বলছি, এই যে এই তো দেখো এই 108টা কিন্তু 108 ডিগ্রি কোণটা কিন্তু দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বাইরে রয়েছে, তাহলে বহিস্থ কোণ। এবার এই বহিস্থ কোণের মান কত হবে, অন্তস্থ যে কোণটা তার উল্টো দিকে, তার উল্টো দিকে, অন্তস্থের ঠিক উল্টো দিকে, উল্টো দিকের কোণের সমান হবে। মানে এটা তোমার যদি 108 হয়, তাহলে অন্তস্থ এইটা, এই অন্তস্থর ঠিক উল্টো দিকেরটাও হবে কিন্তু 108। বোঝা গেল? এটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে চলো আমাদের এমসিকিউ, বেশি লেখালেখি করব না, জাস্ট আঁকার মাধ্যমে বুঝিয়ে দিলাম, এবারে আমরা লিখব। এই যে এই কোণটা, এই কোণটা হলো কত তোমার বিসিডি, তাই তো, বা ডিসিবি বলতে পারি আমরা, ডিসিবি কত হবে তোমার 108 ডিগ্রি, 108 ডিগ্রি। বোঝা গেল? কারণটা কি, আমরা এখানে দেখো কারণটা লিখবো, বা এমনি কারণ নয়, এমনি ব্যাপারটা এখানে লিখে রাখি যে এইটা হলো বহিস্থ, বহিস্থ কোণের নামটা কি বলতো, এফ এ, এফ এ ডি, তাই তো, এফ এ ডি, এফ এ ডি। তাহলে এই যে এফ এ ডি, তাহলে লিখবো কি, কোণ এফ এ ডি, দেখো আমি এখানে ব্র্যাকেট করে লিখে রাখছি, হ্যাঁ, কোণ এফ এ ডি হলো বহিস্থ কোণ, হলো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ। তাহলে আমাকে লিখতে হবে হলো বৃত্তস্থ চতুর্ভুজের, শুধু চতুর্ভুজ লিখলে হবে না, অবশ্যই কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত, সরি, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ, ঠিক আছে, কোণ, এবং এবং এই কোণটা, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো তোমার বিসিডি, তাই তো, বিসিডি, বিসিডি। আর বিসিডি হলো কি, কোণ বিসিডি হলো অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ, অন্তস্থ, এই যে অন্তস্থ তার বিপরীত, তাই তো, অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ, তাই না? তাহলে এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, এই যে ডিসিবি কত, মানে এইটা কত, তাহলে এই তো আমরা পেয়ে গেলাম, তো এটা কত 108, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল চারেরটা, চলে যাব পাঁচের দাগে।
তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে পাশের চিত্রে দুটো বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে। আচ্ছা বাদ দাও, ছবিতে তো আঁকাই রয়েছে, আর বেশি এগুলো পড়ে লাভ নেই। আমাদেরকে বলেছে কোন ডিএবি 75 ডিগ্রি হলে ডিএবি 75 ডিগ্রি। আগে এটাকে আমরা চিহ্নিত করি, ডিএবি মানে এই জায়গাটা হলো কত, 75 ডিগ্রি। খুব ভালো কথা, এটা হলো 75 ডিগ্রি। আচ্ছা এবারে আমাদেরকে কি বলেছে, এটা তো 75 ডিগ্রি নয় বুঝলাম, আমাদের কাছে জানতে চেয়েছে কোন কোণের মান, জানতে চেয়েছে কিন্তু কোন ডিইএফ। মানে হলো ডিইএফ মানে তোমার এই যে দেখো, এই হলো ডি, এই হলো ই, এই হলো এফ, মানে এই কোণটার মান কত হবে জানতে চেয়েছে, তাই তো। এবারে দেখো অঙ্কটা করবার জন্য আমি কি করব, এখান থেকে একটা দাগ কেটে নেব, মানে সি আর ডি কে যুক্ত করব। ঠিক আছে, সি আর ডি কে যুক্ত করলাম। তাহলে সি আর ডি আমি এখানে লিখে রাখি, সি কমা ডি যুক্ত করে পাই, যুক্ত করে পাই। ঠিক আছে, এটাকে যুক্ত করলাম। এইবারে কি করব খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো সি আর ডি কে যুক্ত করলাম। এইবারে আমি না এই অংশগুলোকে মুছে দিচ্ছি, এই অংশটাকে। এবারে এই চতুর্ভুজটা খুব ভালো করে তোমরা খেয়াল করবে, যে চতুর্ভুজটার নাম, চতুর্ভুজের নাম হলো এ বি সি, এ বি সি, তারপরে এই যে দেখো ডি, এ বি সি ডি, দেখতে পাচ্ছ এ বি সি ডি, এই চতুর্ভুজটা ভালো করে খেয়াল করেছো। এবার এগুলোকে আমি মুছে দিই, বাদ দাও, পরে এগুলোতে আবার আসবো। তাহলে তোমরা আমাকে বলো, এই যে চতুর্ভুজটা এবিসিডি, এই চতুর্ভুজের বহিস্থ কোণ কোনটা, এইটা। তাহলে বহিস্থ কোণ যেটা, এটা হলো বহিস্থ কোণ, আর অন্তস্থ বিপরীত কোণ এই হলো অন্তস্থ, তার বিপরীত হলো এইটা, তাই না। তাহলে অন্তস্থ বিপরীত কোণ যদি হয় 75, তার মানে তোমার এইটাও তো 75, তাই না, বলো। বহিস্থ কোণের মান যা হবে অন্তস্থ বিপরীত কোণ তাই হবে, অন্তস্থ বিপরীত কোণ তাই হবে। তাহলে অন্তস্থ বিপরীত কোণ যদি 75 হয়, তাহলে বহিস্থ কোণটাও কত হবে, 75। বোঝা গেল। তাহলে এই কোণটাও কিন্তু 75। ঠিক আছে, তাহলে চলো এই কোণটার নাম কি, ডি সি এফ। তাহলে দেখো আমি এখানে লিখবো কোণ ডিসিএফ। দেখো আমি এখানে লিখছি কোণ ডিসিএফ। ডিসিএফ কত, 75 ডিগ্রি। কারণটা কি, কারণটাও তো আমাদের লিখতে হবে, তাই না। কারণটা হলো, তাহলে আমাদেরকে এখানে জাস্ট এটা লিখে রাখতে হবে যে এই যে 75, এটা হলো এই 75-এর নাম কি, ডি সি এফ, তাই তো। তাহলে কোন ডিসিএফ হলো বৃত্তস্থ চতুর্ভুজের কি, বৃত্তস্থ চতুর্ভুজের কি বলো, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ, তাই না, বহিস্থ কোণ। ঠিক আগের বারে যেরকম লিখেছিলাম আর কি, কোণ। এবং এই যে এই কোণটা, এই কোণটার নাম কি বলো, এই কোণটার নাম হলো তোমার এই যে বি এ ডি, তাই না, তোমার বি এ ডি, বি এ ডি। তাহলে কোণ বি এ ডি কি, অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ কি বিপরীত কোণ। এইটা তো তোমাদের একটু মনে রাখতে হবে। এগুলো লেখার দরকার নেই, পরীক্ষা হলে এগুলো তো এমসিকিউ থাকবে, তাই না, এত লেখালেখির দরকার নেই। আমি লেখাচ্ছি তোমাদের বোঝার জন্য, যাতে তোমাদের মনে থাকে, পরবর্তীকালে এগুলো লেখা থাকলে তোমরা যখন রিভিশন করবে পরীক্ষার আগে, তখন তোমাদের বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, এবারে আমাদের কাছে জানতেটা কি চেয়েছে, আবার আমরা অঙ্কে ফিরে আসি। আমাদের কাছে জানতে কি চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে এই কোণটা কত, তাই তো। তাহলে এবারে আমি এই পাশের ছবিটাকে এবারে মুছে দিই। তাহলে তোমরা এবারে বলবে বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে দেখো একটা বৃত্ত দেখতে পাচ্ছ তো, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা কত ছিল, 75। তাহলে এই কোণটা কত বলো, এই দেখো এই তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না, বৃত্তস্থ চতুর্ভুজ যার নাম হলো তোমার ডি সি এফ ই, এই হলো বৃত্তস্থ চতুর্ভুজ। তার বিপরীত কোণের যোগফল কত হয়, 180। মানে এটা যদি হয় 75, তার বিপরীত কোণটা কত হবে, দুজন মিলে তো হয় 180, তাই না, দুজন মিলে হয় তো 180। তাহলে এই কোণটা কত হবে বলো, 180 থেকে এই 75-কে বিয়োগ করলেই আমরা এইটা পেয়ে যাব। তাহলে চলো সেই কাজটা আমরা করে ফেলি। তাহলে চলো আমরা সেই কাজটা করে ফেলি। তাহলে আমি দেখো এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি।
তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো তোমার ডিইএফ। তাহলে আমরা দেখো এখানে লিখবো, অতএব কোণ ডিইএফ কত হচ্ছে? 180 থেকে আমি বিয়োগ করব কাকে? এই 75কে। তাহলেই তো আমরা পেয়ে যাব, তাই না? 105 ডিগ্রি হবে বিয়োগ করলে। তাহলে তোমার এই কোণটা কত, যেটা আমাদের কাছে জানতে চেয়েছে, এই কোণটা জানতে চেয়েছে, কত পেলাম? 105 ডিগ্রি হয়ে গেল। কেন বিয়োগ করলাম ব্যাপারটা বোঝা গেল। কারণ, কারণ কি? কারণ হলো এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ যাদের বিপরীত কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, মানে সম্পূরক। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের এমসিকিউ গুলো শেষ। এবারে আমরা চলে যাব সত্য মিথ্যাতে। তো দেখো সত্য মিথ্যাগুলো খুবই সোজা এবং প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড, মানে বলার মতো নয় এত ইম্পর্টেন্ট। প্রথমেই দেখো বলে দিয়েছে, বি এর দাগের সত্যতে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর নাকি পূরক। পূরক মানে কি? পূরক মানে হলো দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে বলা হয় পূরক। আর আমি তোমাদেরকে এতক্ষণ কি শেখালাম? যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? বিপরীত মানে এইটা আর ঠিক তার বিপরীত কত হয় বলো? 180 ডিগ্রি, মানে সম্পূরক। 180 ডিগ্রিকে কি বলা হয়? সম্পূরক। সম্পূরক, বিপরীত কোণগুলোর সমষ্টি সম্পূরক, পূরক নয়। পূরক কখনো নয়, মিথ্যা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা মিথ্যা হবে, বিপরীত কোণের সমষ্টি কি? পূরক। চলো তারপরে দেখো কি বলে দিয়েছে দুয়ের দাগে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তো এটা তো তোমরা এক্ষুনি করেছো, এক্ষুনি ব্যাপারটা তোমরা করেছো, যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বহিস্থ কোণ, বহিস্থ কোণ মানে কোনটা? বাইরের দিকের এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের যে মাপ হবে অন্তস্থ বিপরীতের সেম মাপ হবে, এই হলো অন্তস্থ, তার বিপরীত তার সেম একই মাপ হবে। তো এটাই তো বলে দিয়েছে, তাই না? দেখো বলে দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের যা মাপ হবে, বহিস্থ কোণের মাপ যদি হয়, যদি তোমার ভাবো 60 ডিগ্রি, তাহলে অন্তস্থ মানে এইটার মান কিন্তু 60 হবে না, অন্তস্থের বিপরীত এইটা হবে 60 ডিগ্রি। তো এটা কি সত্য হবে, তাই না? সত্য বলে তোমরা লিখবে, এটা হলো সত্য। তারপরে চলে আসবো শূন্যস্থানে। তাহলে শূন্যস্থানে কি বলে দিয়েছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, আচ্ছা বিপরীত বলে দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের, খুব ভালো করে দেখবে, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, তাই তো? আচ্ছা দেখো বিপরীত কোণগুলো যদি সম্পূরক হয়, মানে আমি একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি, এই হলো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে, ভাবো আমি নাম দিচ্ছি এ, এই জায়গাটা বি, এই জায়গাটা সি, আর এই জায়গাটা ডি। তাহলে এর যা মাপ হবে, এ আর সি দুজনের যোগফল কত হবে? 180 ডিগ্রি, তাই তো? এ আর সি এর যোগফল কত হবে? 180 ডিগ্রি। এবারে এই 180 ডিগ্রি হলে চতুর্ভুজের এই যে শীর্ষবিন্দুগুলো দেখতে পাচ্ছ, এ বি সি ডি, সব কিন্তু দেখো বৃত্তের ওপরে অবস্থিত, তাই না? দেখো সি বিন্দুটা কি? দেখো বৃত্তের দাগের ওপর রয়েছে। বি বিন্দুটা কি? বৃত্তের দাগের ওপর রয়েছে। আবার দেখো আমি আরেকটা ছবি আঁকছি, এই তো, এই ভাবো আমি একটা ছবি আঁকলাম এরকম। এক্ষেত্রে দেখো এ বি সি আর ডি, দেখো এইখানে যে চতুর্ভুজটা এঁকেছি, এখানে কিন্তু বি আর ডি দুজন তো বিপরীত, এদের দুজনের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে না। কেন বলো তো হবে না? কারণ এই যে শীর্ষবিন্দুটা বৃত্তের ওপরে নেই। বোঝা গেল? বৃত্তের দাগের ওপরে থাকলে তবে 180 ডিগ্রি হবে। যদি ছবিটা এরকম আঁকা যায়, বৃত্তের দাগের উপর এই বিন্দুগুলো থাকতে হবে, শীর্ষবিন্দুগুলো, তবে গিয়ে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে বলেছে বিপরীত কোণগুলো 180 ডিগ্রি, দুজনের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি? বিন্দুগুলো সব কোথায় রয়েছে বলো? বৃত্তের ওপরে রয়েছে, মানে সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের ওপরে সব রয়েছে বিন্দুগুলো। দেখো
বি, সি, ডি, এ সব দেখো বৃত্তের উপরে রয়েছে, মানে কি সমবৃত্তস্থ, একই বৃত্তের উপরে রয়েছে, তাহলে সমবৃত্তস্থ এটা হবে অ্যান্সার। ঠিক আছে, শূন্যস্থানে কি বসবে, সমবৃত্তস্থ। বোঝা গেল ব্যাপারটা? চলো, দুয়ের দাগে বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ, স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসেই আসে। বৃত্তস্থ সামান্তরিক হলো একটা আয়তক্ষেত্র, এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। বৃত্তের ভেতরে যদি কোনো সামান্তরিক আঁকা হয় সেটা কিন্তু আয়তক্ষেত্র হবে, সেটা কি হবে, আয়তক্ষেত্র। ঠিক আছে, সেটা কি হবে, আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক হলো আয়তক্ষেত্র। আবার দেখো কি বলেছে, একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো, তাহলে বলো, আবার দেখো, এই তো একটা বর্গাকার চিত্র, ভাবে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র ভাবে একটা বর্গক্ষেত্র রয়েছে, তাহলে শীর্ষবিন্দুগুলো মানে ভাবো এ, এই আরেকটা শীর্ষবিন্দু ভাবো বি, আরেকটা শীর্ষবিন্দু ভাবো সি, আরেকটা শীর্ষবিন্দু ভাবো ডি। তো প্রত্যেকটা বিন্দু কোথায় রয়েছে, বৃত্তের পুরো পরিধির ওপর রয়েছে, তাই না, পরিধির ওপরে রয়েছে, পরিধির ওপরে রয়েছে, পরিধির ওপরে রয়েছে। তাহলে একই বৃত্তের পরিধিতে সবকটা রয়েছে, একই বৃত্তের পরিধিতে সবকটা বিন্দু রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।